এনসিএল টি-20তে কাল থেকে শুরু হচ্ছে প্লে অফ পর্ব। সকাল 9:30টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম বিভাগ। দুপুর 1:30টায় প্রথম কোয়ালিফায়ারে লড়বে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। দুটি ম্যাচই গড়াবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ৮ দলের এনসিএল লিগ পর্ব শেষে নেমে এসেছে 4 এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ শেষে মিলবে শিরোপা লড়াইয়ের 2 দল। এলিমিনেটরে হারলেই মিশন শেষ। এই পর্বে নুরুল হাসান সোহানের খুলনার প্রতিপক্ষ ইয়াসির রাব্বির চট্টগ্রাম। খুলনা বস তুষার ইমরান বললেন, হাই ভোল্টেজ ফাইটের জন্য তৈরি তার দল। কালকের যে ম্যাচটা আছে ভেরি ভাইটাল ফর আস। সেখানে যদি প্লেয়াররাই ধারাবাহিকভাবে পারফর্ম যেটা করে আসছিল সেটা যদি করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো কোয়ালিফায়ার রাউন্ডে যেতে পারি আর কি। এনসিএল এ ঢাকা মেট্রোর গতি দুর্বার। লিগ পর্বে 7-7 আনবিটেন 14 পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে কোয়ালিফায়ার। মেট্রোর সামনে রংপুরের স্পিড ব্রেকার আকবর আলীরা নাইম শেখদের প্রথম পরাজয়ের স্বাদ দিয়ে ফাইনালে যেতে নির্ভর খেলার কৌশল সাজানোর কথা বললেন রংপুর কোচ। বিশেষ করে আমার টিমে মনে করেন সিনিয়র প্লেয়ার আছে, যেমন নাইম আছে, আরিফুল আছে, আল্লাহদিন বাবু গেছে, আমরা ক্যাপ্টেন অনেক দিন ধরে খেলতেছে। মোটিভেশনের জন্য ওরাই প্লেয়ারদের মোটিভেশন বেশি করে। আমি কোচ হিসেবে যতটুকু না পারি, ওরাই ওই যে টিমটাকে গোছানোর জন্য ওরাই যথেষ্ট। ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই এনসিএল টি-20 শুরু করেছিল আকবর অ্যান্ড ব্রাদার্স। তার জন্য তাড়াহুড়ো ছিল না লিগ পর্বে। কোয়ালিফায়ারেও চাপমুক্ত খেলার লক্ষ্য রংপুর অধিনায়কের। আপনি যখন যতই খারাপ সিচুয়েশনের মধ্যে পড়েন, যদি একটা উইনিং কালচার, একটা উইনিং হ্যাবিটের মধ্যে থাকতে পারেন, দেখবেন এক একদিন এক একজন ম্যাচ জিতাই দিচ্ছে। তো আমরা ওইগুলোই পজিটিভ জিনিসগুলো চিন্তা করছি, যে এমন না যে না একটা ম্যাচে যদি সবগুলো ম্যাচ জিতে যাই তখন ফাইনালে গিয়ে কী হবে বা নকআউট পর্বে গিয়ে কী হবে, এরকম নেগেটিভ থিঙ্কিং আসলে আনতে যাচ্ছি না। গ্যালারিতে দেখা যায়নি দর্শকের ঘনঘটা। লিগ পর্বেই সিলেট নিয়েছে বিদায়। স্বাগতিক ক্রিকেট প্রেমীরা স্টেডিয়ামমুখী হবেন কিনা কে জানে। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।